রাজায় বলে উজিরে আজমের জিজ্ঞাসা করার কয় যে উজিরে আজম আমার রাজ্যটা কেমন চলতেছে? কয় জাহাপনা বেয়াত দলের মতন চলের। কির মতন? বেয়াত দলের মতন। বাদশাহ কয় বেয়াত দবে না, এটা কিয়া কইলি তুই? আর রাজ্য বেয়াত দলের মতন চলের এই কথার মানি আমি নিজেও বেয়া। উজিরে কয় জি জাহাপনা, কথা ভুল কর্ণ। বাদশাহ কয় একটু এইটার শাস্তি জানাস নি কি? কয় আমার গর্দান যাইব, তবে যদি আমি বুঝাই দিতে না পারি। কথা হলে বুঝাই দিয়ে, না বুঝাই দিতে এলে এখন তোরে আমি হত্যা করব। উজিরাগল সালাক, তো রাজার কতুন উজিরাগল কি সালাক। কয় যাহাব না, বুঝাই দিমু, তবে আমার দুইটা শর্ত আছে। কয় কি? কয় আমার 2000 টাকা দিবেন আর 1 সপ্তাহ সময় দিবেন। কয় দিলাম, ধর 2000 টাকা লই যা, আর 1 সপ্তাহ সময় দিলাম। 1 সপ্তাহ শেষে তুই আমার এইটা বুঝাই দিবি। তো উজিরা গেছে, এই 2000 টাকা লই গেছে স্বর্ণ দোকান একটা নিতে, বানিয়া দোয়ানে। বানিয়া দোয়ানে যাই, বানিয়ারে কয় যে রে করে আমারে 2 স্বর্ণের জুতা বানাই দিই। স্বর্ণের কি বানাই দিই? তো বানিয়া অর্ডার লইছে 2000 টাকা, একখান 1000, 2000 এই সময় হাসতি আমলের কথা। ডেলিভারি দিবি করতে? কয় বৃহস্পতিবারে বিকেলে। কয় যে আমার শুক্রবারের দরকার, বৃহস্পতিবারে বিকেলে হইলে সারব। তো এতে 2000 টাকা তো দিয়ে গেছে কই অগ্রিম। বৃহস্পতিবারে বিয়ালে আই স্বর্ণের জুতা দনোয়ান ডেলিভারি লইছে নি বাড়ির মেসাঙ্গের উপরে। মেসাং চিনেন নি? বাসা তো এক কইন। মেসাঙ্গের উপরে জুতা দনোয়ানের তুলি সুন্দর করে থুইছে। শুক্রবার দিন জুমার আজান দিছি, আর ওই একখান মেসাঙ্গের উপরে রয়ে গেছে, আর একখানের জাবিতে লইছে। লই আস্তে আস্তে মসজিদের মুই আড়া দিছে। মসজিদের সামনে যাই, খালি বার এদিক ঘুরে 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 ঢুকে না, ভিত্তে ঢুকে না, ভিত্তে ঢুকে না। জন দেখছে একেবারে সব মুসল্লি কাঁচাই মসজিদের ভিতরে ঢুকি গেছে, আর বারে কেউ নাই, আর ঢুকবেরও কেউ নাই। ইমাম সাহেব খুতবা লই দাঁড়াইছে, খুতবার আজান শুরু হয়েছে। এই টাইমে এতে জুতানেরে পকেটের তুন বাইর করি আস্তে করি এনে দরজার, মসজিদের দরজার মাঝখান বরাবর করি বার কিনারে অন্যান্য মুসল্লির গো জুতার মাঝখান দি জুতা ইয়েনের থুই, তো ভিতরে ঢুকছে। ঢুকি আবার লগে দি হিসের কাতারে বইছে। খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, হুজুরে মুনাজাত করে দিছে। এবারে 2 রাকাত মুসল্লি দেখুন টুকুর টুকুর টিডি হোকের মতন টুকুর টুকুর করে দিন। আপনাকে নিয়ে দিন এটির কোন বালা এমনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বম। ইচ্ছা মুসল্লি ইয়েন্দি নাই? আছে আছে, সকল জায়গাত আছে, বুঝছেন? জন মুসল্লি এখন বাহার একেবারে হইলা বিসমিল্লাহ হয়ে গিয়া মসজিদে তুন বাহার। এতে তো উজিরা তো এনে করে রেনি রয়েছে, দেখি চাই কি ওরে। এতে চিল্লাই উঠছে, রে স্বর্ণের জুতা কেন? মুসল্লি বলে কি স্বর্ণের জুতা? উজিরা কয় চুপ, সিল্লাস কিলে কি স্বর্ণের জুতা? ওরা ইয়েন ফেরেস্তার জুতা। খালি তোরানে নামাজ পড়তি মসজিদে ঢুকছ, ফেরেস্তা ঢুকে ন ইয়েন ফেরেস্তার জুতা। যতজনে 2 হানি খাবি নতুন হুরাতন সব রোগ ভালো হয়ে যাবে। এই কই দিল একর। এই যে বাবুরে দোয়া শুরু হইল, এই দুইতে হানি খাইতে খাইতে এবার আশেপাশের মসজিদগুলোর মধ্যেও খবর হচ্ছে যে বুঞ্জাবাড়ির মসজিদের সামনে ফেরেস্তা জুতা একখান পাওয়া গেছে। যতজনে 2 হানি খার নতুন পুরাতন ফেডের ব্যথা রোগ ব্যাধি সব ভালো হয়ে যার। এবারে অন্য অন্য মসজিদের তুনো আসা শুরু হয়েছে। এই বড়দের স্যামসা কদুন থায় না? হ্যাঁ, আন্ডা কিন্তু এটা আপনি বুঝবেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গলের দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গলে স্যামসা কদুন থায়। বাউরে আপনার এটির কথা কইয়েন না। স্যামসা কদুন থায় চেয়ারম্যান সাহেব যদি কয় ও এতের হলা ইয়ারে যে থাপ্পড়িজ্ঞা দিয়েছেন,
এগুনে যাই ডান্ডা দিয়ে হিড়ি ঠেঙ্গান ভাঙি দিয়ে চলিয়ে আই এই চা চামচা কতগুণ আছে এই চামচা এগুনের দ্বারায় সাহাবের গুডউইল নষ্ট হয় বদনামি হয় এই কথা সাহাবেরা বুঝে ইয়ার পরেও চামচা এগুনের কিলে লগে লগে লই ঘুরে কিলে হালে এটা সাহাবেরা কুতু এরবো আর সাহাবের কোথায় কুতু এরবো নিশ্চয় কোনো বেনিফিট তাহে কথালে হোলাগলের কই যে গায়ে যদি কোনো কাম নগসে মাটি কেটি নোয়ারস ইট ব্যাংকটি নোয়ারস রিক্সা চালাইতে নোয়ারস হ্যাঁ কিনা গ্যারেজে কাম করতে নোয়ারস হোটেলে মেসিয়ারি করতে নোয়ারস তো কোনো সাহাবের চামচাগিরি শিখ অন্তত বিনা কষ্টে বা দুগা খাইতে এরবি कुछ ना होना कुछ ना करना जुल्म है या फकीरी या अमीरी सीख लो खाने दस्तर पर जगह मिल जाएगा हो सके तो चमचागिरी सीख लो আর কিচ্ছু লাগতো না যদি চামচাগিরি করতুরা যদি কোনো রকম শিখতে আরো তো রাজারও চামচাইকে আছে না চামচাইয়া যায় কয় বাদশাহ হুজুর শুনছেন নি কয় কিয়া কয় আমরা বুনিয়াবাড়ির মসজিদের দরজার সামনে ফেরেশতার জুতা একটা পাওয়া গেছে এই যত মানুষের দুই দুই পানি খাইতেছে সব ভালো হয়ে যার নতুন পুরাতন লোক আমনে তো বহুত দিনের পুরাতন ফ্যাটের ব্যথা লই আপনি কষ্ট করেন এত ওষুধ খান দাবাই ওষুধে তো ধরে না কোনো সুবর্ণ সুযোগ কোনো গ্রহণ করবেন নি কোনো হাতছাড়া করবেন কিলে রাজা কয় চলেছা সুবর্ণ সুযোগ বাচ্চা আইসি এবার রাজারে দেখি এতেরা গ্লাসিকারে সুন্দর করি 3 বার 4 বারের ধরে 2 জুতা ইঞ্জিনের হাত দোয়া দিই তো এবারে হানিয়ে গ্লাস বাচ্চারে দিছে বাচ্চায় গটগট করি এই জুতা দোয়া হানিয়ে গেন হবে খাই শেষ হয়েছে এনে উজিরা কয় যাবো না গোস্তাকি মাফ করবেন কাজ জুতা দোয়া হানি খাইলেন বাচ্চা কয় ফেরেশতার জুতা আরি যাবো না আপনি কেন জানিলেন এটা যে ফেরেশতার জুতা ফেরেশতা ইয়া একটিঙ্গে ফেরেশতা নেই তাহলে জুতা আরেক কেন কই বাচ্চা কয় তাহলে তুই কি করতিছস যাবো না গোস্তাকি মাফ করবেন কোনো ফেরেশতা তেরেশতা কিচ্ছু নয় না আজ জুতা বাচ্চা কয় ইয়া কইলি তোর জুতা দোয়া হানি নি খাওয়াইছ কয় যাবো না এইটা ছাড়া আপনারে বুঝানোর আর আমার কোনো উপায় ছিল না এই জন্য এই কাম করছি কয় যে তোর জুতা যে এটা প্রমাণ কর কয় 2 মিনিট বইয়েন আমি এখানে বাইতু নাই ওই মেসাঙ্গে অতুন আরেক কেন লইয়া আইছে আই দনুয়ান সাহেবের মতো ঠেঙ্গি ইত্যাদি হেতে খাই এবারে বাচ্চারে কয় যে যাবো না দেখেন সে আমার জুতা নি কয় আয় তো তোর জুতা তো কত এই কাম কিনলে করলি কয় যাবো না আপনি আমার জিজ্ঞেস করছিলেন রাজ্য কেমন চলেন আমি আপনারে কইছিলাম বেড়ার দলের মতো এখন আপনি চিন্তা করিসান বেড়ার স্বভাব হইল ইজ্ঞা যেমুই ছুড়ে বেগুন হেমুই ছুড়ে কিনলে যার কন্ডে যার যাচাই বাছাই করে না অন্যান্যরা তো অন্যান্য প্রজারা এই জুতা দোয়া পানি খাইলো বিবেচনা করলো না একটু একটু জ্ঞান খরচ করলো না যাচাই করলো না কাজ জুতা আপনার মতো বাচ্চা একজন আপনি যাবো না আপনি একটা দেশের রাজা আপনিও কেমনে বিবেচনা করলেন না কাজ জুতা দোয়া পানি খান বাচ্চা গৌজিরা যাক আমি তোর কাছে হারিয়ে গেছি তুই জিতে গেছ যত কিছুই হোক তোর মতো উজিরের আমার দরকার এই জন্য তোর প্রমোশন করে দিলাম তোরে যা এই বেতন বাড়াই দিলাম আমি আপনার করে বুঝাইতাম চাইছিলাম যে আমরা বেড়ার দলের মতন ইজ্ঞা যেমুই ছুড়ি বেগুন হেমুই ছুড়ি মনে আছেন না ভুলে গেছেন আরবি হরফ কয়টি মাখরাজ কয়টি নুরানির হোলা গলে হরে যে শুনেননি ছোট্ট হোলা হাতে কিন্তু মাখরাজ 17 ঠিক মতো মুখস্থ জানে আপনি আর আমি মুরব্বী হলে জানি না আরবি হরফ 29টি মাখরাজ 17টি 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা কয়নি এখন এই হোলাইয়া বড্ড হইলে কোরআন শরীফ তেলাওয়াত সহি না গলত সহি কিন্তু আপনারটা গলত আপনারটা কি গলত আপনার হুতেরটা আপনার নাতিরটা কিন্তু কি সহি হুতে আড়ক আপনারটা গলত থক
আপনি যখন ছোট্ট থাকতে কোরআন শরীফ সহি করে শিখতেন হারেন না, কারণে অকারণে যাইতেন হারেন না, অন্তত নেক্সট জেনারেশন ভূতগা নাতিগা বাহুতগা বাগিনাগা এগুলোর একটা মেহরবানি করি কোরআন শরীফ গলত পড়েন না বানাইয়েন না। রাজি আছেননি? আসেননি রাজি? আল্লাহ কবুল করুক। যতক্ষণ পর্যন্ত 29টা হরফ 17টা মাখরাজের থেকে উচ্চারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত সহি হবে। আমার বেয়েরা দোস্ত আহবাব, কোরআন শরীফের কোন জায়গায় গুন্না করতে হবে, কোন জায়গায় গুন্না করা যাবে না, গুন্না কাকে বলে, কোরআন শরীফের কোন জায়গায় টান হবে, কোন জায়গায় টান হবে না, কোন জায়গায় 1 আলিফ টান, কোন জায়গায় 2 আলিফ টান, কোন জায়গায় 3 আলিফ টান, কোন জায়গায় 4 আলিফ টান। আল্লাহ, আল্লাহ পাকের নাম, এই নামের মাঝখানে যে লামটা আছে লাম, এটা কোনো জায়গায় মোটা হয়, কোনো জায়গায় চিকন হয়, কোনো জায়গায়। কোরআন শরীফে আল্লাহ নাম এটা আসেনি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা কোন আয়াতের শুরু কোন সেন্সাই? 2-4 জনে তো সকলের ফরজে কেফায়া আদায় করে দিলেন। ফরজে কেফায়া আদায় বনি, গোটার ডিমও আদায় হইতো না, ব্যাকে জানতি। এটা ফরজে কেফায়া না, এটা ফরজে আইন। ফরজে আইন। আয়াতুল কুরসিও চিনে না মুসলমান, আয়াতুল কুরসিও চিনে না। আমার বেয়েরা দোস্ত আহবাব, ও যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, মনে কষ্ট নিবা না। দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলা, নিজের মূল্য বুঝলা না। তুমি যে কোরআনওয়ালা এই কথাটা তোমার বুঝে আসলো না। তুমি কোরআনওয়ালা তো। আপনারা বলবেন হুজুর আপনারা মাদ্রাসায় পড়ছেন, আপনারা এলেম শিখছেন, আপনারা কোরআন শিখছেন, আপনারা কোরআনওয়ালা, আমরা কেমনে কোরআনওয়ালা হইলাম? আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো মুরব্বিয়ানে কেরাম, আপনার গ্রামের মধ্যে যদি একটা হিন্দুর ছেলে থাকে, তার নাম যদি রমেশ বাবু হয়, তার বাপের নাম যদি হরেশ বাবু হয়, এই হরেশের ছেলে রমেশকে আপনি যাইয়া বলেন, ও রমেশ, তুই কুল হু আল্লাহু আহাদ সূরাটা আমারে একটু মুখস্থ শোনা। হরিষায় শুনাইতে পারবো? হাতে উত্তর দিব, হাতে উত্তর দিব কুল হু আল্লাহ কোন জানোয়ারের নাম আমি তো চিনি না। ঠিক না বে ঠিক? কেন? হরেশের বাগে কোরআন পড়ে নাই। কুল হু আল্লাহ এটা কোরআনের অংশ, কোরআনের সূরা। হরেশের বাগে কোরআন পড়ে নাই। ও মুসলমানের সন্তানেরা, একটা মুসলমানের বাচ্চা যদিও বেনামাজি হয়, যদিও বেরোজগার হয়, যদিও গাঞ্জা খায়, যদিও ইয়াবা খায়, যদিও সারা রাত রুমের দরজা বন্ধ করি করি ফ্রি ফায়ার আর পাবজি খেলায়, কিন্তু এই ফোলাটারেও যদি আপনি যাইয়া বলেন কুল হু আল্লাহু আহাদ সূরাটা মুখস্থ ক, সাথে সাথে শুনাইয়া দিবে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা দোস্ত আহবাব, কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানে না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা মুখস্থ জানে না, এমন কোন মুসলমানের সন্তান হইতে পারে না। হ্যাঁ, কিন্তু হরেশের ফোলা রমেশে তো জানে না। হরেশের ফোলা রমেশে জানে না। কেন জানে না? ও বেরা দোস্ত আহবাব, হরেশের ফোলা রমেশের বাগে কোরআন পড়ে নাই, এই জন্য জানে না। মুসলমানের সন্তান যতই বেনামাজি আর বেরোজগারি হোক, তার বাগে কোরআন পড়ছে, এই জন্য সে জানে। আমার ভাইয়েরা, কোরআন কার বাগে পড়বে কার বাগে পড়বে না, এটার জন্য আমরা দরখাস্ত করি নাই। আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, আসমা বারে আমানত না তাওয়া নস্ত কশিদ, কোরআয়ে ফাল বনা মে মনে দিওয়ানা জদন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ফেরেশতাদেরকে দিয়া লটারি টানাইছে, লটারি লটারি। আমার ভাইয়েরা দোস্ত আহবাব, এই লটারি টানের মধ্যে আমার আপনার নাম কোরআনওয়ালার বাগে আসছে। ওই হরেশের ছেলে রমেশ, তারা হরেশ রমেশের বাগ কোরআনের বিপক্ষে গেছে,
কোরআনের থেকে বঞ্চিত রইয়া গেছে, লটারিতে নাম আসে নাই। মুসলমানের সন্তান, তোর লটারিতে নাম আসছে, এই জন্যই তুই কুলহু আল্লাহু আহাদ জানস, তুই কোরআন জানস, এই জন্য তুই কোরআনওয়ালা। আমি বলবো কেয়ামত পর্যন্ত যদি হায়াত পাইয়া যাস আর সারা হায়াত যদি সেজদায় পড়ি থাকিস, আল্লাহ পাকের শুকর আদায় করিস, শুধু কোরআন যে বাগে পাইলি, কুলহু আল্লাহ যে তোর বাগে পারলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে তোর বাগে পড়লো, এটার জন্য শুকর আদায় করি, সারা জীবনটা সেজদা দিয়া শুকর আদায় শেষ হবে না। अगर उम्रे कुनम नेमत शुमारी, अगर उम्रे कुनम नेमत शुमारी, नयारम कर दनूरा हक गुजारी। अल्लाहु अकबर। ओ मुसलमानेर फोला, काँद आल्लाहर दरबारे, आल्लाहर दरबारे काँद। निजेर मूल्य केन बुझली ना? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা কোন আয়াতের শুরু? আয়াতুল কুরসির শুরু। প্রত্যেকটা মুসলমানের আয়াতুল কুরসিটা মুখস্থ থাকা দরকার। প্রত্যেকটা মুসলমানের আয়াতুল কুরসিটা কি থাকা দরকার? মুখস্থ থাকা দরকার। কেন আমি আপনাদেরকে শুনাই, মনোযোগ আছে নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের গম কালেকশন করছে।